অপরাধ ও অনুপ্রবেশের মৃত্যুকে বর্ডার কিলিং বলা ভুল বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। নম্বর প্লেট ঢেকে এআই ক্যামেরা ফাঁকির চেষ্টা, চালক জেলে। খুরশিদ আলম নয়, তার স্ত্রী ঋণখেলাপি, জানালো বাংলাদেশ ব্যাংক। এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর। ঘরে মায়ের পচন ধরা মরদেহ, খোঁজ নেয়নি প্রতিষ্ঠিত সন্তানরা। 400 বছরের জিনের বাদশা গ্রেপ্তার। গরু ভারতের স্বঘোষিত রাষ্ট্রমাতা, বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। সীমান্তে অপরাধে জড়িত ব্যক্তি বা অবৈধ অনুপ্রবেশকারীর মৃত্যুকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্য দেশের বাহিনী যদি বাংলাদেশের সীমান্ত বা জিরো লাইনে এসে কাউকে হত্যা করে, তখনই সেটিকে সীমান্ত হত্যা বলা যায়। তবে কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে বা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মন্ত্রী জানান, আসন্ন বিএসএফ বিজিবি ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্ত সংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনা হবে। পশ্চিমবঙ্গে কথিত বাংলাদেশিদের জড়ো করার খবর প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি বাংলাদেশ কোনো ধরনের অবৈধ পুশ ইন বা পুশ ব্যাক সমর্থন করে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বর প্লেট ঢেকেও শেষ রক্ষা হলো না চালকের। স্কচ টেপ দিয়ে নম্বর প্লেটের 3টি সংখ্যা ঢেকে সড়কে চলাচলের অভিযোগে লাবলু হক নামের এক চালককে গ্রেফতার করেছে ডিএমপি। পরে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত তাকে 1 মাসের কারাদণ্ড ও 2000 টাকা জরিমানা করেছেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান জানান, 19 মে ঘটনাটি ঘটে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তদন্ত শুরু হয়। পরে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, ডিএমপির প্রযুক্তিগত সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে এবং সিসিটিভি বিশ্লেষণ সহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে কোনো অপরাধ উদ্ঘাটন করা সম্ভব। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলম ব্যক্তিগতভাবে ঋণখেলাপি নন, তার স্ত্রী ঋণখেলাপি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, একটি প্রতিষ্ঠানের থেকে নেওয়া 3 কোটি টাকার ঋণটি খুরশিদ আলমের স্ত্রীর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে নেওয়া হয়েছিল, যা পরে খেলাপি হয়। তাই তাকে ঋণখেলাপি বলা সঠিক নয়। এদিকে তার বিরুদ্ধে রংপুরে দায়িত্বকালীন সময়ে 54 লাখ টাকা আত্মসাতের পুরনো অভিযোগ নিয়েও নতুন ব্যাখ্যা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায়, পূর্বের শাস্তিমূলক ব্যবস্থা ভুল তথ্যের ভিত্তিতে হয়েছিল এবং পরে তার পদোন্নতিও দেওয়া হয়। এ সময় কোনো ধরনের আন্দোলন বা চাপের মুখে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত পরিবর্তন করবে না বলেও জানানো হয়েছে। 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভা শেষে মন্ত্রী বলেন, রমজানের কারণে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা 1 মাস এগিয়ে 7 জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তবে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা এবং জনমতের বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আবারও আলোচনা করা হবে। প্রয়োজনে পরীক্ষা রোজার পরে নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে। রুটিন ঘোষণা করলেও পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দরজা এখনো খোলা রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। সন্তানরা উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও বুয়েটের শিক্ষক, অথচ 1 সপ্তাহ ঘরে পড়ে রইল মায়ের পচন ধরা মরদেহ। মিরপুরের একটি ফ্ল্যাটে বদ্ধ ঘরে মৃত্যুর কোলে ঢলে পড়েন নূরজাহান বেগম নামের এক বৃদ্ধা, অথচ পাশের কক্ষেই থাকতেন মেয়ে। কিন্তু তিনিও মায়ের বেঁচে থাকা বা মরে যাওয়ার কোনো খবর রাখেননি। পুলিশ জানায়, নিহতের এক ছেলে বুয়েটের শিক্ষক এবং অন্য ছেলে মংলা স্থল বন্দরের যুগ্ম সচিব। মায়ের মৃত্যুর খবর পেয়ে শিক্ষক ছেলে আসলেও আসেননি সচিব ছেলে। এমন উচ্চশিক্ষিত ও প্রতিপত্তি সম্পন্ন পরিবারের 72 বছর বয়সী মায়ের শেষ দিনগুলো কেটেছে চরম একাকিত্ব ও অবহেলায়। আর মেয়ের এমন অস্বাভাবিক আচরণ ও রহস্যময় নীরবতা ভাবিয়ে তুলছে সবাইকে। 400 বছর বয়সী জিনের বাদশা সেজে প্রতারণার অভিযোগে আব্দুল হামিদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শতাধিক মানুষের কাছ থেকে 21 লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, সলঙ্গা এলাকা থেকে গ্রেফতার হওয়া হামিদ বিভিন্ন অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। কিছুদিন পর অ্যাপসগুলো বন্ধ করে নতুন অ্যাপস চালুর মাধ্যমে আবারও বিনিয়োগের আহ্বান জানাতেন। গ্রাহকেরা টাকা ফেরত চাইলে তিনি হামকাইল মোয়াকেল নামের টেলিগ্রাম আইডি থেকে জিনের বাদশা সেজে ভয়ভীতি ও হুমকি দিতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজের অপরাধ স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ।
গরুকে ভারতের স্বঘোষিত রাষ্ট্রমাতা বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুসলিম সংগঠনগুলোর গরুকে জাতীয় পশু ঘোষণার দাবির প্রেক্ষিতে তিনি বলেন, নতুন করে এর কোনো প্রয়োজন নেই। সনাতন ধর্মে গোমাতা আগেই এই আসনে অধিষ্ঠিত। এক জনসভায় তিনি বলেন, মায়ের সাথে সন্তানের সম্পর্কের জন্য যেমন কোনো সরকারি স্বীকৃতির প্রয়োজন পড়ে না, তেমনি গোমাতার ক্ষেত্রেও কোনো আনুষ্ঠানিক ঘোষণার দরকার নেই। একই সাথে যারা গরু জবাই সমর্থন করে আবার জাতীয় পশুর মর্যাদাও দাবি করে, তাদের অবস্থানকে তিনি দ্বিমুখী নীতি বলেও আখ্যা দিয়েছেন। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।